আমাদের হচ্ছে ডেটা ম্যানিপুলেশনের কাজে হচ্ছে পান্ডাস ইউজ করা লাগে আর কি। ডেটা ম্যানিপুলেশন বলতে হচ্ছে এই যে ডাটাগুলো হচ্ছে অনেক সময় মানে আমাদের সামনে যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিংয়ে পড়বো ওইগুলোতে হচ্ছে ডাটাগুলো আমাদের যে কাঙ্ক্ষিত রূপ আছে ওই রূপ থাকে না। তো মডেল তো সব ধরনের ডাটা নিতে পারে না, মডেলের মতো করে ডাটাগুলো আমাদের ঠিক করতে দিতে হয়। ওই সব ক্ষেত্রে আমাদের হচ্ছে পান্ডাসের কাজটা লাগে আর কি। ডাটা ক্লিনিং বলেন, ডাটা ম্যানিপুলেশন, সব কাজে হচ্ছে পান্ডাসের মধ্যে করা যায়। খুবই পাওয়ারফুল একটা লাইব্রেরি। তো হচ্ছে পান্ডাস ইজ এ ফাস্ট পাওয়ারফুল ফ্লেক্সিবল অ্যান্ড ইজি টু ইউজ ওপেন সোর্স ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানিপুলেশন টুল বিল্ট অন টপ অফ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে মোটামুটি নাম পায়ের উপর ভিত্তি করে তৈরি করা আর কি এটা। তো আমরা হচ্ছে পান্ডাসের ডকুমেন্টেশন দেখলে অনেক অনেক কিছু পাওয়া যাবে। ধরুন হচ্ছে আমি পান্ডাসের ডকুমেন্টেশন দেখি, ডকুমেন্টেশনের মধ্যে হচ্ছে মোটামুটি জিনিস আছে, সব জিনিস হচ্ছে সব শেষ করা যাবে না একসাথে। এই যে ডকুমেন্টেশনে কিন্তু অনেকগুলো জিনিস আছে এদিকে, ডেটা ফ্রেম, পান্ডাস অ্যারে, স্কেলার, ডেটা টাইপ, ইন্ডেক্স, মানে অনেক জিনিস আছে। সবগুলো হচ্ছে মাস্টার হয়ে কাজ শুরু করা যাবে না, আমাদের কাজ হচ্ছে জাস্ট সবগুলোর ব্যাপারে বেসিক একটা আইডিয়া নিয়ে এন্ট্রি নেওয়া আর কি। আচ্ছা, 1 মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু রিসিভ করে দেন হচ্ছে আসতেছি। 1 মিনিট। হ্যালো। বলেন। না না না, কল দেন, আমি পরে কল দেন। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আসছি। আমার কথা শোনা যায়? হ্যালো। শোনা যায় ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো হচ্ছে আমাদের পান্ডাসের যে আছে হচ্ছে পান্ডাসের সিরিজ। পান্ডাস সিরিজের ইজ লাইক এ কলাম ইন এ টেবিল, মানে টেবিলের কলামের মতো আর কি পান্ডাস সিরিজটা। ইট ইজ এ 1D অ্যারে হোল্ডিং ডেটা অফ এনি টাইপ, মানে যে কোনো ধরনের ডেটাগুলোকে ওয়ান ডাইমেনশন এতে হোল্ড করতে পারে আর কি। তো আমরা হচ্ছে শুরু করি। প্রথমে হচ্ছে পান্ডাস তো ইম্পোর্ট করতে হবে। আরেকটা গুড প্র্যাকটিস হচ্ছে, অনেক সময় লেগে যায়, এটা যে পান্ডাসের সাথে নামপাইটা ইম্পোর্ট করে নেওয়ার কি, নামপাই এস এনপি, অনেক ক্ষেত্রে লেগে যায় আর কি। তো আমরা হচ্ছে এটা রান করে নিই। তো আমরা এখন হচ্ছে পান্ডা সিরিজ ক্রিয়েট করা শিখবো আর কি। পান্ডা সিরিজ কয়েকভাবে ক্রিয়েট করা যায়, লিস্ট থেকে আমরা করতে পারি, আবার হচ্ছে ডিকশনারি থেকে করতে পারি। তো হচ্ছে আমরা আগে লিস্ট থেকে হচ্ছে ডিকশনারিটা ক্রিয়েট করি। সিরিজ ফ্রম লিস্ট। তো হচ্ছে আমরা যদি হচ্ছে নাম নেই কারো, ধরো আমি র্যান্ডম কিছু নাম নেই আর কি। তো হচ্ছে এটাকে সিরিজ, ওই সিরিজ থেকে হচ্ছে আমরা লিস্ট বানাতে পারি। সরি সরি, এটা হচ্ছে একটা লিস্ট, ওই লিস্ট থেকে হচ্ছে আমরা পান্ডা সিরিজ বানাতে পারি আর কি। তো আমরা পান্ডা সিরিজ বানানো ট্রাই করি। ওটার জন্য আমাদের লিখতে হয় যে আমরা পিডি হিসাবে ইনপুট করছি। তো আমরা লিখবো সিরিজ বানানোর জন্য হচ্ছে পিডি ডট, এই যে সিরিজ আমাদের এখানে উঠে আসছে। আমরা যদি রান দিই তাহলে হচ্ছে একটা পান্ডা সিরিজ ক্রিয়েট হবে।
আমাদের হচ্ছে এটা পান্ডা সিরিজ কিনে আমি বুঝবো কীভাবে? ওইটা বোঝার জন্য বোঝার উপায় আছে। আমরা হচ্ছে ইয়া করি, টাইপ লিখে চেক করে দেখি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাই বিদ্যুৎ ছিল না, দেরি হলো একটু জয়েন হইতে। সমস্যা নাই, কন্টিনিউ করেন এখন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। টাইপ চেক করার পর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে পান্ডা সিরিজ আর কি, আমাদের এইভাবে সিরিজ হয়েছে কিনা এটা চেক করতে পারি আর কি। তো আমরা এই জিনিসটা একটু কেটে নিই, থাকুক আর কি। এটা রান দিলে বুঝতে পারবো, এই যে এটা। আর এই যে পাশে যে 0 1 2 আছে না, এগুলো হচ্ছে ইন্ডেক্স। আর ডেটা টাইপ হচ্ছে এখানে অবজেক্ট দেওয়া আর কি। আমরা এগুলো সামনে পড়বো বা এক্সপ্লোর করতে করতে আস্তে আস্তে আমরা জানতে পারবো আর কি। তো এটা হচ্ছে গেল আমাদের কীভাবে হচ্ছে আমরা লিস্ট থেকে করতে পারি। আমরা আমরা হচ্ছে আমাদের ওই লিস্টটা ছিল লিস্ট অফ স্ট্রিং বা কিছু কয়েকটা নামের আর কি। আমরা হচ্ছে চাইলে ইন্টিজার ভ্যালুর লিস্ট থেকেও বানাইতে পারি, সমস্যা নাই, সব কিছুই করা যায় আর কি। তো আমরা এখন একটু মিক্সড নেই। ধরুন হচ্ছে আমাদের এখানে ইন্ডেক্স আসছিল 0 1 2 3, আমরা চাইছি কাস্টম ইন্ডেক্স, আমাদের নিজের মন মতো ইন্ডেক্স নিব। তো ওই ক্ষেত্রে হচ্ছে দেখেন আমরা কীভাবে করতে পারি। হচ্ছে মার্কস নেই, মার্কস একটা লিস্ট বানাই, বললাম আর হচ্ছে ওইখানে যে নেম ছিল ওই নেমটা নিয়ে আসি, এটা ইউজ করে আর কি। টাইম সেভ করা যাবে। এই যে আমাদের দুইটা লিস্ট, আমরা হচ্ছে সেম লেন্থে দুইটা লিস্ট। এখন হচ্ছে আমরা সিরিজ বানানোর সময় আমরা হচ্ছে উপরে দেখছি হচ্ছে একটা বাই ডিফল্ট একটা ইন্ডেক্স আসতেছে আর কি, এই 0 1 2 3 এগুলো ইন্ডেক্স। আমরা হচ্ছে আমরা নিজেদের মতো একটা ইন্ডেক্স দিব, ওইটাও পসিবল, কাস্টম ইন্ডেক্স বলে এটাকে। তো হচ্ছে আমরা লিখি কাস্টম ইন্ডেক্স লিখি। এখন আমাদের পান্ডা যে সিরিজ ক্রিয়েট করবো, এই যে হ্যাঁ আমরা দিয়ে দিছি। এই যে আমরা হচ্ছে এইটা লেখার জন্য হচ্ছে মার্কস, আর হচ্ছে ইন্ডেক্স হবে নেম, মানে খরচ রান করে দিতে পারেন কেমন আসে। এই যে আগে যেখানে 0 1 2 3 ছিল, মানে ওই জায়গায় হচ্ছে আপনার নামগুলো ছিল, এখন হচ্ছে মার্কসে করসপন্ডিং এটা হচ্ছে। তো আমরা আবার উল্টাও করতে পারি। কারণ হচ্ছে দেখি ওইটা করে হয় কিনা। তো ওইটা করলে হচ্ছে এখানে মার্কস দিয়ে দিই আর ওইখানে নেম দিয়ে দিই। এখন দেখি কি আসে, এই যে আসছে। মানে হচ্ছে আমরা চাইলে কাস্টম ইন্ডেক্স দিতে পারি, যেমন ওইখানে ছিল 0 1 2 3 আমাদের, আর এখানে আমরা হচ্ছে ইন্ডেক্স নিজেরা ফিক্সড করে দিছি। এই যে হচ্ছে ওদের নাম্বার মার্কসগুলো অ্যাড হয়ে গেছে আর কি, ওই ইন্ডেক্স দেওয়া যায়। এটা হচ্ছে কাস্টম ইন্ডেক্সিং করা যায় আর কি, সিরিজ এইভাবে কাস্টম ইন্ডেক্সিং করে সিরিজ ক্রিয়েট করা যায় আর কি। তারপর হচ্ছে আমরা চাইলে সিরিজ একটা নামও দিতে পারি, আমাদের যেটা ইচ্ছা আর কি। তো অনেক সময় এটা সামনে এলে হচ্ছে নামটা লেগে যাবে। তো আমি হচ্ছে এটা কপি করে
জাস্ট ওইটা দিয়ে দিই, টাইম সেভ হবে আমাদের। এটা একটা নাম দেওয়া যায়, নেম ইকুয়াল মার্কস অফ স্টুডেন্টস। যেখানে আমাদের হচ্ছে উপরে হেডিং আকারে হচ্ছে ওই যা টেবিলের এটার নামটা চলে আসছে আর কি। তো আমরা হচ্ছে এইভাবে এগুলো সামনে গেলে আরও আস্তে আস্তে দেখতে পারবো, কি এখন এগুলো দেখে রাখেন। তারপর হচ্ছে আমাদের এটা গেলো লিস্ট থেকে আমরা বানাতে পারি। আমরা চাইলে হচ্ছে ডিকশনারি থেকেও আমরা করতে পারি, সিরিজ ক্রিয়েট করতে পারি। তো হচ্ছে আমি একটু কমেন্ট করে লিখি, সিরিজ ফ্রম ডিকশনারি। আমরা ডিকশনারি থেকে সিরিজ ক্রিয়েট করতে গেলে আমরা আবার মার্কসগুলোই নেই, তাহলে আমাদের ইজি হয়। ওটুকু সাজেস্ট করে দিচ্ছে আমাদের, বা আমরা চাইলে এগুলো এইভাবে একটু সুন্দর করে লিখতে পারি। তো আমরা হচ্ছে এই যে আমাদের হচ্ছে একটা ডিকশনারি, আমরা হচ্ছে ডিকশনারি থেকে চাইলে সিরিজ বানাতে পারি। আচ্ছা, আমরা যদি লিখি পিডি ডট সিরিজ, আমাদের হচ্ছে মার্কসের সিরিজ হয়ে গেছে। ওই ক্ষেত্রে হচ্ছে ডিকশনারি থেকে হচ্ছে আমরা সিরিজ বানানোর ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কিগুলো থাকবে, মানে কি হচ্ছে আকাশ, মনি, রনি, রব, এগুলো হচ্ছে কি, কিগুলো হচ্ছে ইন্ডেক্স হয়েছে, আর ভ্যালুগুলো ভ্যালুর জায়গায় থাকবে আর কি, এটা একটু মনে রাখবেন। আর ডাটা টাইপ দেওয়া আছে ইন্ট 64। তো এগুলো হচ্ছে আমরা কীভাবে হচ্ছে সিরিজ ক্রিয়েট করতে পারি। দেন হচ্ছে আমাদের আসে সিরিজ অ্যাট্রিবিউটস। তো ওইটা দিয়ে আমরা হচ্ছে সিরিজ চেক করতে পারি। ধরুন হচ্ছে আমি চেক করে দেখি যে হচ্ছে মার্কেট সাইজ কত, আমরা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে রাখি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে। মার্ক সিরিজ, তো হচ্ছে আমাদের এটা সাইজ আমরা দেখতে পারি, সাইজ অ্যাট্রিবিউট কল করলেই হবে 4, মানে চারটাই আছে আর কি, চারটা ভ্যালু আছে, ওই এই জন্য 4 দেখাচ্ছে। সেমভাবে আমরা হচ্ছে এটা ডাটা টাইপ কী ধরনের দেখতে পারি, আমরা যদি লিখি হচ্ছে ডি টাইপ, দেখাচ্ছে হচ্ছে ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার 64। তারপরে আবার এখানে দেখতে পারি আমরা হচ্ছে এটার নাম কি, যেমন হচ্ছে আগে দেখছি মার্কস ডট নেম, আমরা একটা নাম দিয়েছিলাম, বা হচ্ছে এটার নাম মনে হয় আসবে না, যেহেতু আমরা হচ্ছে এটার কোনো নাম দিই নাই, এদের কোনো নাম কিন্তু আসে নাই, কারণ হচ্ছে আমরা যখন ডিকশনারি ক্রিয়েট করছি তখন হচ্ছে আমরা এটার কোনো নাম দিই নাই, সরি সিরিজ ক্রিয়েট করার সময়। তো আমরা এখানে নাম দিয়ে নিই, তাহলে হচ্ছে আমরা এটা জিনিসটা দেখতে পারবো। এই যে এখন যদি আমি রান করি তাহলে হচ্ছে মার্কস দেখাবে, এর নেম দেখাবে, মার্কস অফ স্টুডেন্ট। এগুলো হচ্ছে কিছু অ্যাট্রিবিউট আছে আর কি। তারপর হচ্ছে আমরা স্যারে ইন্ডেক্স কি আছে ওইটা দেখতে পারি, লিখি
ডট ইন্ডেক্স। ইন্ডেক্স হচ্ছে আমাদের এই যে আমরা রান করে দেখছিলাম যে ইন্ডেক্স হচ্ছে এটা রান করে দেখবো। দেখাই এই যে লেফট সাইডে এগুলো হচ্ছে ইন্ডেক্স আর কি, এই নামগুলো হচ্ছে ইন্ডেক্স। তো আমাদের হচ্ছে আমরা যখন ইন্ডেক্স রান দিছি তখন হচ্ছে দেখাচ্ছে আমাদের ইন্ডেক্সগুলো এমন, ইন্ডেক্সের টাইপ হচ্ছে অবজেক্ট আর কি। এগুলো হচ্ছে কিছু অ্যাট্রিবিউট আর কি সিরিজের। আরও অনেক জিনিস আছে, ওইগুলো সামনে গেলে বা আপনারা এক্সপ্লোর করলে করতে পারবেন, সব দেখা আসলে পারা যাবে না আর কি। এইভাবে হচ্ছে আমাদের ইন সিরিজ ক্রিয়েট করি আর কি। সিরিজ হচ্ছে অনেকগুলো সিরিজ মিলে হচ্ছে আবার ডেটা ফ্রেম ক্রিয়েট হয়, ডেটা ফ্রেম আমরা সামনে পড়বো। তো হচ্ছে আমরা আবার সিরিজে কিছু ইন্ডেক্সিং করা যায়, ওই জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? বাংলা থাকলে একটু রেসপন্স করেন, তাহলে হচ্ছে আমি সামনে যাবো আর কি। না ভাই নাই। ঠিক আছে, হচ্ছে সিরিজের ইন্ডেক্সিং একটু দেখি। তারপর হচ্ছে আমরা ডাটা ফ্রেম, গ্রুপ বাই এগুলো পরে হচ্ছে আজকে সেশন শেষ করবো আর কি। সিরিজ বানাই। এটা হচ্ছে একটা সিরিজ, আমরা হচ্ছে এটা দিয়া কাজ করবো এখন। ইন্ডেক্সিং কীভাবে করে, তো হচ্ছে আমরা আগেই পড়ছি, অনেকবারই পড়ছি হচ্ছে ইন্ডেক্সিং করা যায় সিরিজে। তো আমি হচ্ছে দেখি ইন্ডেক্সিং করলে কি আসে, টু দিলে দেখি কি আসে। আমাদের একটা বেরো দেখাচ্ছে কত, এই 3 দেখাচ্ছে, 2 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আছে আর কি। আমরা হচ্ছে এভাবে ইন্ডেক্সিং করতে পারি কি। ইন্ডেক্সিং হচ্ছে আপনারা আগে পড়ছেন, ওইগুলো হচ্ছে একটু দেখানো লাগবে না আশা করি। তো আমরা স্লাইসিংও করতে পারি। স্লাইসিংয়ের কনসেপ্টটা মনে আছে? জাস্ট একটু রিকল করার জন্য বলে দিই আর কি। জাস্ট কেউ কি বলতে পারবেন কখন ইন্ডেক্সিং মানে আর কখন স্লাইসিং করা হয়? কেউ আছেন বলতে পারবেন এটা? ভাই প্রশ্নটা আরেকবার। মানে কখন আমরা ইন্ডেক্সিং করি আর কখন স্লাইসিং করি? যখন আমাদের পার্টিকুলার কোনো ডেটা দরকার হয় তখন আমরা স্লাইসিং করবো, আর ইন্ডেক্সিং হলো যখন আমার নির্দিষ্ট একটা শুধু ডেটা দরকার হবে। মানে হচ্ছে ইন্ডেক্সিং হচ্ছে একটা একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য, আর হচ্ছে স্লাইসিং হচ্ছে এ রেঞ্জ অফ হ্যাঁ, এলিমেন্ট। রেঞ্জ অফ ডেটার জন্য এলিমেন্ট যা বলবেন আর কি, এটাই। এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমরা বেরিয়েছি 2 থেকে 3 পর্যন্ত যাবে আর কি। এটা হচ্ছে স্লাইসিং আর কি। এগুলা আপনারা পারবেন। ডাটা সেট রাখছি কিছু আসে এইদিকে, ওইগুলো হচ্ছে আমরা দেখবো। এই তো সিরিজের উপরে এগুলো জানলে হচ্ছে মোটামুটি হবে আর কি। জানা তো আসলে শেষ নাই, অনেকগুলোই আছে, তো সব তো আর পড়া যাবে না। তো হচ্ছে আমরা এখন দেখবো যে ডেটা ফ্রেম কীভাবে হচ্ছে যে কাজ করে আর কি। তো সিরিজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, সিরিজ থেকে আবার আনসিরিজ করব কেমনে, মানে নরমাল বানাবো কিভাবে, এটা কি করা যায়? নর্মাল তো আসলে কখনো বানাই নাই, মানে হচ্ছে দরকার পড়ে না আর কি। সাধারণত আমরা হচ্ছে ডেটাগুলোকে সিরিজ আকারে নিয়ে যাবো, হচ্ছে ডেটা ফ্রেম ক্রিয়েট করি আর কি। তো ডেটা ফ্রেম থেকে হচ্ছে ডাটা এক্সট্রাক্ট করা যায়। মানে আপনি কি চাইতেছেন যে যেভাবে ছিল আগে ওইভাবে আনবেন, ওইটাই তো? হ্যাঁ, মানে ডাটা টাইপটা চেঞ্জ করে আর কি, পান্ডা থেকে আবার লিস্ট বানাই ফেললাম আর কি। ওইটা আসলে কখনো দরকার পড়ে নাই। এমনিতে হচ্ছে একটা পুরো কলাম, একটা কলামই তো মানে হচ্ছে, আমি তো বলছিলাম প্রথম সিরিজ হচ্ছে টেবিল একটা কলামের মতো, ওই কলামটাকে এক্সট্রাক্ট করে দেন ওইটাকে লিস্টে কনভার্ট করা পসিবল, কিন্তু আসলে এ দরকার লাগে না, এই জন্য কখনো করা হয়নি। পসিবল কয়েকটা উপায়ে গেলে হচ্ছে করা যাবে আর কি।
তো হচ্ছে আমাদের ডেটা ফ্রেম আছে। ডেটা ফ্রেমের ক্ষেত্রে ডেটা ফ্রেম হচ্ছে আপনার এক্সেল যে টেবিলগুলো আছে না ওই রকম আর কি, রো আর কলাম থাকবে। তো হচ্ছে আমাদের ওইগুলো নিয়ে কাজ করতে হবে আর কি। ডেটা একবার রিয়েল ডেটা সেট যেভাবে আমরা পাবো আর কি সামনে। তো ডেটা ফ্রেমের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস হচ্ছে জানা লাগবে, যেমন হচ্ছে যে সিরিজগুলো ক্রিয়েট করি ওই সিরিজগুলো হচ্ছে এক একটা কলামের মতো কাজ করে। তো ওই কয়েকটা সিরিজ একসাথে যুক্ত হয়ে হচ্ছে ডেটা ফ্রেম ক্রিয়েট করে আর কি। তো ডেটা ফ্রেম ক্রিয়েট করার জন্য হচ্ছে সাধারণত ডিকশনারি ইউজ করে সবচেয়ে বেশি করা হয় আর কি। এমনিতে বিল্ট ইন ডাটা সেট আছে। আমরা হচ্ছে এখন ডাটা সেট নিজে হাতে ক্রিয়েট করবো না, আমরা হচ্ছে ডাটা সেট যেগুলো আছে এগুলো হচ্ছে রিড করে ফেলবো আর কি। তো ডাটা সেট পান্ডাসের ডাটা সেট রিড করার জন্য হচ্ছে কতগুলো ফাংশনের মধ্যে আছে। তো হচ্ছে আমি একটা ডাটা সেট রিড করবো, এটা হচ্ছে কফি নামে যেটা, ওটা হচ্ছে আমি করি। তারপর এরপর হচ্ছে আমরা ডাটা ফ্রেমের কাজগুলো দেখবো। আচ্ছা, আগে একটা ডাটা ফ্রেম বানায় দেখাই, তাহলে হচ্ছে আপনাদের ইজি হবে জিনিসগুলো। তো হচ্ছে ডিএফ মানে হচ্ছে কীভাবে বানাই। তো পিডি ডট ডাটা ফ্রেম আসছে। ধরুন হচ্ছে আমরা একটা ডিকশনারি আছে আমাদের, ওই ডিকশনারি হচ্ছে আমাদের সবার হচ্ছে একটা সিটি আছে, সিটি পপুলেশনগুলো আছে। তো আমরা ওই ক্ষেত্রে ডিকশনারিটা কীভাবে লিখি, ধরুন হচ্ছে এটা ডিটি দিলাম। ডিকশনারি যেহেতু বানাবো আমরা, তো হচ্ছে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, সিটি কোলন লিস্ট। তো হচ্ছে আমরা তিনটা সিটি নিয়ে নিলাম, আর হচ্ছে এদের পপুলেশন নিলাম আর কি। একটা হাইপোথেটিক্যাল পপুলেশন নিয়ে নিব বা টেম্পারেচার নিতে পারি। টেম্পে নেই, ইজি হবে। এটা হচ্ছে একটা ডিকশনারি। সরি, কোথায় মিস্টেক হলো, কেউ কি বলতে পারো কোথায় মিস্টেক হয়েছে? ও আচ্ছা, হ্যাঁ আমি তো এগুলো ইয়া করি নাই। ভুলটা কোথায় হয়েছে কেউ বলতে পারবেন? আমরা হচ্ছে স্ট্রিং করি নাই আর কি এগুলোরে। আশা করি এখন রান করবে। তো হচ্ছে আমাদের এই ডিটিটা হচ্ছে একটা ডিকশনারি, ওই ডিকশনারিকে আমরা হচ্ছে ডেটা ফ্রেম বানাইতে পারি। তো ওই জন্য হচ্ছে ডিটিটা আমরা একটা ডেটা ফ্রেম ফাংশনের মধ্যে দিয়ে দিই আর কি। তো এখন যদি আমরা ডিএফ প্রিন্ট করি বা প্রিন্ট করে দেখি, এই যে ডাটা ফ্রেম হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেছে আর কি। কলাম আছে, এই যে একটা কলাম, আর হচ্ছে এগুলা রো। ডাটা ফ্রেমগুলো টেবিল এইভাবে এইভাবে থাকে আর কি, একাধিক কলাম নিয়ে হচ্ছে থাকে। তো এইভাবে হচ্ছে ডাটা ফ্রেম ক্রিয়েট করা যায়। তো আমরা হচ্ছে ডাটা ফ্রেম এত বারবার লিখি ক্রিয়েট হচ্ছে, বিল্ট ইন ডাটা সেটগুলো যেগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করবো আর কি। ডাটাগুলো অনলাইন থেকে কালেক্ট করছি। আর হচ্ছে আমরা পাইথন ডাটা রিড করার ক্ষেত্রে হচ্ছে আমরা পান্ডাস ইনপুট করছিলাম হচ্ছে পিডি পিডি হিসাবে। তো হচ্ছে এই যে দেওয়া আছে, আর সি যেহেতু পিডি এখানে দেখেন কপি ডট সিএসবি আছে, তো আমরা হচ্ছে রিড করব পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি, তারপর হচ্ছে ফাইল পাথ। ফাইল পাথটা হচ্ছে ওইখান থেকে নিতে হবে। এই যে ডাটা সেটটা এখানে যেহেতু আমরা আপলোড করছি না, এই যে এখানে হচ্ছে কপি পাথ দিয়ে দেন হচ্ছে আমরা এখানে কপি পাথটা দিয়ে দিব আর কি।
এই যে এখন হচ্ছে ডাটা সেটটা আমাদের রিড হয়ে গেছে। ডাটা সেটের মধ্যে 3টা কলাম আছে, ডেট, কফি টাইপ, তারপর হচ্ছে ইউনিট সোল্ড, কয়টা কফি বিক্রি হয়েছে ওইগুলো আর কি। ওইগুলো অনেকগুলো আছে, মোটামুটি 13 দিনের আছে। এটা হচ্ছে ডাটা ফ্রেমের ক্ষেত্রে আমরা টেবিল থেকে আমাদের ডাটা সেট যেগুলো আমাদের কম্পিউটার আছে সেগুলো রিড করার ক্ষেত্রে রাখি। আবার হচ্ছে এটা আন্ডার যখন এক্সেল শিটে থাকবে, তখন আমার ডাটা সেট আছে এক্সেলে, ওইটা হচ্ছে আমরা রিড করার জন্য হচ্ছে জাস্ট রিড আন্ডার স্কোর এক্সেল দিলে হচ্ছে এক্সেল শিটটা হচ্ছে রিড হয়ে যাবে আর কি। বিভিন্ন ধরনের ডাটা ফরম্যাট রিড করা যায় আর কি। তো আমরা হিসাবে কাজের সুবিধাতে আমরা সিএসবিটা এখন করবো। তো এখন যদি আমরা কিছু বিল্ট ইন ফাংশন আছে যেগুলো হচ্ছে মেথড আছে আমরা এখানে ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমরা কফির, আমরা তো ডাটা সেটগুলো অনেক বড় হতে পারে, সবগুলো একসাথে দেখা পসিবল না। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হেড নামে একটা ফাংশন আছে, মেথড আছে, ওইটা আমরা ইউজ করি। হেড দিলে হচ্ছে টপ 5 টপ 3 দেখাচ্ছে আর কি। টপ টপ 2 হচ্ছে 3 আমাদের দেখাচ্ছে এখানে হেড। আবার আমরা চাইলে হেড দিয়ে ডিফাইনও করতে পারি কয়টা দেখতে চাই। ধরুন আমি দিয়ে দিলাম 5। 5 আসতেছে না কেন? কেউ কি বলতে পারবে এটা 5টা দেখাচ্ছে না কেন? সবসময় তো আসে। তো বা এখানে হেড 5 তো আসা উচিত। হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে, বেলু তো 13টা ইচ্ছে। নর্মালি 5 ছাড়া দিয়ে দেখেন তো কি আছে, 5 ছাড়া ভেবে তো দিলে 5টা আছে নর্মালি তো 5 এগুলো ছাড়া তো দিলে 5 আমার 5টাই আসবে। 3টায় আসতেছে, আই ডোন্ট নো হোয়াই। আচ্ছা ওইটা আসে, সবসময় আসে, এমন প্রথম হয়েছে আর কি। আমি জাস্ট ধরে জেনে রাখি যে ডিএফ ইনফো দেন ভাই, ডিএফ ইনফো দেন কয়টা আসতে তাহলে বোঝা যাবে। হ্যাঁ 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 ওইটা আমরা আসতেছি, আমরা হচ্ছে আগে টেলটা দেখে নিই, দেন হচ্ছে ইনফোতে যাই। হ্যাঁ, আ- আচ্ছা ভাই। ডিএফ ডট টেল। আরেকটা হচ্ছে পিছন থেকে দেখবো, হেড হচ্ছে আমরা উপর থেকে দেখবো, উপর থেকে 5টা দেখি। আর বা হচ্ছে হেডের ভিতরে হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে দিয়ে দিলেই কতটা দেখতেছে ততটা আসে আর কি। তো আবার টেল দিলে হচ্ছে পিছন থেকে দেখাই। আমরা টেল দিয়ে দেখি কি আসে। সেম আসতেছে কেন? ডাটা ফ্রেমটার নাম কি কফি ছিল না নাকি? ও হ্যাঁ, সরি সরি সরি, মাই মিস্টেক। এই যে আসল ভুল করে ফেলছি, ধন্যবাদ। এখন হয়তো কাজ করবে। এই যে এখন হচ্ছে 5টা, ঠিক আছে। জি ভাই। সিম্পল জিনিস ভুলে যাই মাঝে মধ্যে, আসলে কাকে রিড করতেছি। এই যে টেল হচ্ছে পিছনের দিক থেকে রিড করবে আর কি 5টা। তা আমি হচ্ছে এখানে চাইলে নিজের মন মতো হচ্ছে আমি বলতে পারি আমি টপ 1 দেখতে চাই, তখন হচ্ছে আমি একটা দিলেই আশা করি একটা আসবে। এখন এই যে একটা আসছে আর কি। তো ওইগুলো আমরা দেখতে পারি। আবার টেল দিলে হচ্ছে আমরা একবার লাস্টের ভেলোসিটি আছে ওইটা দেখতেছি, বা লাস্টের রোটা দেখতেছি। তখন সেটা আমাদের ডাটা সেট যখন অনেক বড় হবে তখন কিন্তু হচ্ছে আমরা স্ক্রল করে করে দেওয়া হচ্ছে পসিবল না বড় লেভেলে কাজ করলে। তখন হচ্ছে আমরা এগুলো ইউজ করি আর কি। এখন দেখে মনে হতে পারে যে এগুলো কি দরকার, এগুলো তো ডাউন স্ক্রল করে দিতে পারি। তো হচ্ছে তারপর হচ্ছে আরেকটা জিনিস ডিএফ, আরেকটা হচ্ছে ইনফো। শেপ নামে একটা জিনিস আছে, ওইটা আমরা একটু দেখে নেই। শেপটি হচ্ছে আমরা ডাটা সেটের মধ্যে কতগুলো রো কলাম আছে এগুলো দেখতে পারি। যেমন হচ্ছে এখানে 14টা রো আছে। প্রথমটা হচ্ছে রো ইন্ডিকেট করে, আর দ্বিতীয়টা হচ্ছে কলাম ইন্ডিকেট করে। তা আমাদের এখানে যদি দেখি, আমাদের 0 থেকে 13 পর্যন্ত, মানে 14টা 14 রোজ আর হচ্ছে 3 কলামস আছে আর কি। শেপ বোঝায় আর কি। তো তারপর আছে হচ্ছে ইনফো, আরেকটা জিনিস ডট ইনফো। এটা যদি ক্লাসের ব্যাপারে একটা তথ্য আমাদের সামনে বেশি আসে, যে এখানে হচ্ছে আমাদের শেপের কাজটাও দেখা যায় অনেকটা, যেমন 14 এন্ট্রিজ 0 to 30, আর কলাম হচ্ছে 3টা, এটা বলে দেয় আর কি এমনিতেই। আর আমাদের ডাটাগুলার হচ্ছে যে কলাম আছে কি কি, ডে,
কফি টাইপ, দেন হচ্ছে ইউনিট সোল্ড, এগুলো হচ্ছে যে নন নাল কাউন্ট, এটা এগুলো 14 নন নাল, মানে সবগুলোই আমাদের, সবগুলোতে 14 আছে, টোটাল হচ্ছে আমাদের 14 এন্ট্রিস আছে, তারপর হচ্ছে সবগুলোই 14 নন নাল আছে, মানে আমাদের কোনো মিসিং ভ্যালু নাই। আর ডেটা টাইপ দেখতে গেলে ডি টাইপ মানে ডেটা টাইপ আর কি, ডে ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট, কফি টাইপ হচ্ছে অবজেক্ট, আর হচ্ছে ইউনিট সোল হচ্ছে ইন্টিজার আর কি। এই হচ্ছে আমাদের ইনফো দিলে আমরা এগুলো একটা আইডিয়া পাই। তারপর হচ্ছে ডেসক্রাইব নামে একটা জিনিস, এগুলো আমরা দেখি। ডেসক্রাইব দিলে হচ্ছে আমাদের যে ইন্টিজার যে ইয়াগুলো থাকবে, ডেটা টাইপগুলো থাকবে, ওইগুলোর একটা সামারি আমাদের দেখাবে আর কি। যেমন হচ্ছে কাউন্ট কতটা আছে এটা, তারপর হচ্ছে মিন, ইউনিট সোল্ডের কতটা ইউনিট গড়ে হচ্ছে 32.85 ইউনিট সোল্ড হয়েছে, তারপর হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ডিভিশন, মিন ভ্যালু, লোয়েস্ট কতটা ইউনিট সেল হয়েছে, তারপর হচ্ছে 25%, 50% মানে হচ্ছে মিডিয়ান, 75% হচ্ছে ম্যাক্স। ওইগুলো হচ্ছে আমাদের একটা ডেস্কে দিলে একটা মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দেয় আর কি। এগুলো আবার হচ্ছে আমরা চাইলে নাল বিলো আছে কিনা এটা চেক করতে পারি। তো হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা লিখবো, আরেকটা জিনিস আছে, এর আগে দেখে নিই, কলাম, শুধু আমাদের কলামের নামগুলো রিপিট করবে আর কি। এটা আমাদের হচ্ছে কলামের নাম আছে ডে, কফি টাইপ, ইউনিট সোল, এগুলো হচ্ছে আমাদের কফি ডট কলামস দিলে এটা আসে আর কি। তারপর হচ্ছে আমরা দেখি নাল, নাল বেলুন একটা ইয়ে আছে, ইজ নাল, কফি ডট ইজ নাল। ইজ নাল ডট সাম দিলে হচ্ছে আমাদের কতটা না, কোনটার মধ্যে কতটা নাল বেলু আছে সবগুলো আমাদের দেখিয়ে দিবে আর কি। তো দেখি নাল বেলু আছে কিনা, সবগুলোর মধ্যে দেখাচ্ছে নাল বেলু 0 আমাদের, মানে এইভাবে আমরা হচ্ছে মিসিং বেলু হচ্ছে চেক করতে পারি। কাজ করার সময় হচ্ছে আপনারা এগুলো অনেক ভালো করে বুঝতে পারবেন। দেন আসি হচ্ছে আমরা কীভাবে একটা পার্টিকুলার কলাম অ্যাক্সেস করবো আর কি, বা হচ্ছে একটা রো আমরা দেখবো। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যদি হচ্ছে আমরা হচ্ছে ইউনিট সোল্ড বা হচ্ছে আমরা কফি টাইপই দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা জাস্ট এভাবে অ্যাক্সেস করতে পারি, থার্ড ব্র্যাকেট এন্ড দেন ইনভার্ট দিলে হচ্ছে আমাদের যে আমরা এখান থেকে কপি করে নিই। আমাদের ইচ্ছে হলো যে আমরা একটা সিঙ্গেল কলাম দেখবো আর কি, তাহলে হচ্ছে ওইটা কীভাবে কেমন দেখায়। এই যে আমাদের এটা চলে আসছে আর কি, মানে পুরোপুরি চলে আসছে। আমরা চাইলে হচ্ছে এটা তো দেখি হেড লাগাইতে পারি কিনা, কাজ করবো। এই যে আমরা চাইলে হচ্ছে একটা কলামের পাঁচটাগুলো দেখতে পাচ্ছি, এই যে আসছে আমাদের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। তো আমরা হচ্ছে এইভাবে সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে আমরা কন্ডিশনাল কিছু ফিল্টারিং করতে পারি, যে হচ্ছে আমরা এটা হলে এটা দেখতে চাই ওই রকম। তো আমরা দেখি যে হচ্ছে আমাদের কফি সোল্ড 15-এর উপরে কতদিন হয়েছে, বা আমাদের লোয়েস্ট ভ্যালুটা দেখি আগে, তাহলে হচ্ছে আমাদের আইডিয়া হবে। মিনিমাম হচ্ছে 15, তো 15 দেখা যায় 20-এর উপরে দেখি কতটা হয়েছে, কোন কোন দিন হয়েছে আমরা খেয়াল করে দেখি। ধরেন হচ্ছে কফি,
ইউনিট সোল্ড। এখন হচ্ছে আমরা এটা দেখবো হচ্ছে, কারণ হচ্ছে আমরা একটু কন্ডিশনাল ফিল্টারিং করি, এটা 20, এটা রান দিয়ে দেখি কি আসে। ট্রু আর ফলস আসছে কিন্তু অনেকগুলো। আমরা হচ্ছে ট্রু আর ফলস দিয়ে হচ্ছে কন্ডিশনাল ইন্ডেক্সিং শিখছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা যে ট্রু যে এখানে থাকে আর কি, ওই ভ্যালুগুলো আমাকে জাস্ট রিটার্ন করে দেয়। তো হচ্ছে আমি এটাকে আউটপুটটা ক্লিয়ার করে ফেলি। এই যে এই জিনিসটাকে হচ্ছে আমি ইন্ডেক্স হিসাবে ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে হচ্ছে কফি ডাটা সেটের নাম আমাদের সাজেস্ট করেছে। এখন হচ্ছে আমাদের যে কফির যে ইউনিট সোল্ড আছে জাস্ট 20-র উপরে, ওইগুলো জাস্ট দেখাবি। এখানে হচ্ছে আমাদের পুরো টেবিলটা দেখাচ্ছে, ডাটা সেটটা হচ্ছে 20-র উপরে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। আমরা যদি 20 না চাই, আমরা হচ্ছে এখানে সাপোজ আছে 30 আছে, তাহলে দেখি কেমন আসে। এমন আসছে আর কি। তো আমরা হচ্ছে এইভাবে কন্ডিশনাল ফিল্টারিং করতে পারি আর কি। তো আমরা আবার আরেকটা জিনিস করতে পারি যে আমরা হচ্ছে এমন চাই না, আমরা চাই হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চাই আর কি, যে হচ্ছে আমরা এত থেকে এতর মধ্যে চাই। ধরো হচ্ছে আমি 30 থেকে 40-এর মধ্যে কতগুলো ইউনিট সোল্ড হয় ওইগুলো সবগুলো দেখতে চাই একবার। তো হচ্ছে ওইটার জন্য হচ্ছে আমরা বিটুইন ইউজ করব। তো ওইটা আমরা আগে একটু দেখি, তারপর হচ্ছে ইন্ডেক্সিংয়ে যাব। কফি ডট ইউনিট সোল্ড। এটা হচ্ছে আমরা ইউনিট সোল্ড যদি এভাবে দিয়ে পাবো, দেন হচ্ছে আমাদের বিটুইন দিতে হবে, মানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আমরা যদি চাই, ধরুন হচ্ছে 30 থেকে 20 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে ওইগুলো হচ্ছে আমরা দেখতেছি। আমরা যদি রান দিয়ে এখন দেখি কি আসে, এই যে অনেকগুলো ট্রু ফলস কিন্তু আসছে। আর মনে হচ্ছে আবার আমি এদের যদি একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে ডাটা ফ্রেমে ফিল্টারিং করতে পারবো আর কি। তো আমি দেই এদের, এটা কপি করে নিয়ে আসি। তো এখন হচ্ছে ডাটা ফ্রেমটা আমাকে দেখাবে এরকম, হচ্ছে 20 থেকে 30-এর মধ্যে যেগুলো আছে ইউনিট সোল্ড, এই সবগুলো আমাকে দেখাচ্ছে আর কি। তো আমরা হচ্ছে এভাবে কন্ডিশনাল ফিল্টারিং করতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের কাজ। অনেক সময় হচ্ছে আমাদের ডাটাগুলো হচ্ছে ক্লিনিং করার দরকার লাগতে পারে, ওই ক্ষেত্রে আমরা রিনেম করি, রিপ্লেস করে দিই, ড্রপ করে দিই, আবার হচ্ছে মিসিং ভ্যালু থাকলে ওইটা ফিল করতে পারি, আবার ডাটা টাইপ চেঞ্জ করা লাগতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট কাজ লাগতে পারে আর কি। তো আমরা হচ্ছে চাইলে হচ্ছে আমরা একটা কলামের নাম রিনেম করতে পারি। তো আমরা কলাম রিনেম করার ক্ষেত্রে আমরা জাস্ট কপি ডাটা সেটের ক্ষেত্রে রিনেম করে দেখাই আর কি। তো রিনেম করার ক্ষেত্রে আমাদের যেই সিনট্যাক্সটা ফলো করতে হবে, এটা হচ্ছে আমি আগে এটা লিখি কফি, জাস্ট পরে লিখতে হবে ডট রিনেম। এই যে হচ্ছে আমাকে একটু সাজেশন করতেছে আর কি। তো আমি এটা একটু নিয়ে নিই, পরে সিনট্যাক্সটা পরে বোঝাচ্ছি। তো হচ্ছে আমি হচ্ছে একটা কলাম অনেক সময় আমার দরকার লাগবে যে কলামের নামটা রিনেম করা লাগে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি যেই ডাটা ফ্রেমের মধ্যে কলামটা আছে ওইটা হচ্ছে লিখবো। যেমন হচ্ছে কফিতে আছে কফি রিনেম, তারপর হচ্ছে কলামস। ইউনিট সোলকে রিনেম করবো হচ্ছে ইউনিটে, আর ইন প্লেস ট্রু দেওয়া মানে হচ্ছে ওইটা একবার চলে যাবে আর কি, মানে ইউনিট সোল্ড আর থাকবে না, জাস্ট ইউনিটস হয়ে যাবে। তো হচ্ছে আমি এটা রান দিয়ে দেখি, রান দিয়ে এখন চেঞ্জ হয়েছে কিনা বুঝবো কীভাবে, এটার জন্য হচ্ছে আমি কম্পিউটার কলামস দেখতে পারি, ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। এই যে আমার হচ্ছে ইউনিট হয়ে গেছে, কিন্তু আগে যেখানে এখানে ছিল ইউনিট সোল্ড, এটা হচ্ছে এখন ইউনিট হয়ে গেছে। মানে তাহলে হচ্ছে আমরা এইভাবে রিনেম করতে পারি কলাম।
তারপর চাইলে হচ্ছে আমরা অনেক সময় মিসিংগুলো থাকতে পারে। তো মিসিংগুলো চাইলে আমরা হচ্ছে আমাদের যেটা সেটার মধ্যে মিসিংগুলো না, এটা হচ্ছে একটু দেখানো ডিফিকাল্ট। তো মিসিংগুলো হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি বা হচ্ছে আমরা ড্রপ করে দিতে পারি। তো যদি ড্রপ থাকে, মিসিংগুলো থাকে, তো হচ্ছে আমরা এইভাবে করতে পারি। যেমন হচ্ছে ওইটাকে হচ্ছে আমরা মিসিংগুলো রিমুভ করার ক্ষেত্রে ড্রপ এনে জাস্ট ওই ফাংশনটা কল করে দিলেই হয়ে যায় আর কি। এই তো DROP NA, তারপর হচ্ছে ইন প্লেস ট্রু দিয়ে দিলেই হয়। এটা দিলে হচ্ছে আমাদের ড্রপ করে দেয় আর কি, কিন্তু আমাদের তো এখন মিসিংগুলো নাই, এই জন্য ড্রপ করতে পারবো না আর কি। জাস্ট এটাই জেনে রাখেন যে হচ্ছে মিসিংগুলো অনেক সময় ডাটা সেট, ধরেন আপনার 1000 ডাটা সেট আছে, ওটার মধ্যে 4-5টা বিলো মিসিং আছে, তো এগুলো রাখার দরকার নেই, ওগুলো হচ্ছে বাদ দিয়ে দিলেই ভালো আর কি, বেশি কমবে না বা ইনফরমেশন লস বেশি হবে না আর কি। আমরা চাইলে হচ্ছে আবার ডেটা টাইপ চেঞ্জ করতে পারি, অনেক সময় দরকার লাগতে পারে। অনেক সময় দেখা যাবে হচ্ছে আপনি এই যে এন্ট্রি নিচ্ছেন হচ্ছে লাগবে ইন্টিজারে, তো ওটা হচ্ছে হয়ে আছে হচ্ছে স্ট্রিংয়ে বা অবজেক্ট হয়ে আছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডেটা টাইপকে চেঞ্জ করা লাগে। তো ডেটা টাইপ চেঞ্জ করার ক্ষেত্রে আমরা যেটা করি হচ্ছে আমরা যেটাকে চেঞ্জ করব ওইটাকে হচ্ছে আমরা আগে লিখব এর ভিতরে। যেমন ধরুন হচ্ছে আমি চেঞ্জ করব হচ্ছে ইউনিটকে ইউনিটস, এটা হচ্ছে ডেটা টাইপ চেঞ্জ করব আমি। তো আমি এটা লিখলাম, তারপর সমান দিব, সমান দিয়ে হচ্ছে এই যে এখানে এখানে দেখাচ্ছে এস টাইপ ইন্ট। হচ্ছে আমি এটা যেহেতু ইন্টিজার আছে এটাকে অবজেক্ট দিয়ে দিই, না থাকে পরে আমাদের কোনো ঝামেলা হবে। জাস্ট ইন্টিজার দিলে হচ্ছে আমাদের ইন্টিজার হয়ে যাবে আর কি। এই হচ্ছে আমরা ডাটা টাইপের হচ্ছে কনভার্ট করতে পারি, অনেক সময় এগুলো লেগে যাবে আর কি। তো এইগুলো হচ্ছে মোটামুটি ডাটা ফ্রেম নিয়ে আর কি আলোচনা। তো আরও অনেক জিনিস আছে, অনেক মেথড আছে, এগুলো হচ্ছে সবগুলো তো দেখানো যাবে না, এগুলো হচ্ছে আপনার নিজে নিজে এক্সপ্লোর করবেন, আর বা হচ্ছে যখন কাজে লাগবে তখন হচ্ছে আপনার জেনে 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 করতে পারবেন আর কি। জাস্ট বেসিক আইডিয়া হচ্ছে এটা। তারপর হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে গ্রুপ বাই নামে আরেকটা জিনিস, ওই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে সামনে। তো গ্রুপ বাইয়ের জন্য হচ্ছে আমি একটা ডাটা সেট বানিয়ে রাখছিলাম আর কি, এটা একটু নিয়ে আসি এদিকে। জাস্ট একটা ডামি ডাটা সেট ক্রিয়েট করে রাখছিলাম। কীভাবে ক্রিয়েট করছি ওটা জানা তো, ওখানে জাস্ট আমার ডাটা সেটটা লাগবে, আমরা ওই জন্য হচ্ছে আমরা এটা ক্রিয়েট করে রাখছি আর কি। এটা একটা ডিকশনারি থেকে হচ্ছে আমরা ডাটা ফ্রেমটা বানাইছি আর কি। তো আমরা এটা হচ্ছে আমাদের ডাটা সেট আছে, ওইটা হচ্ছে আমরা এখন গ্রুপ বাই নামে একটা জিনিস আছে, গ্রুপ বাইটা হচ্ছে অনেক শক্তিশালী একটা ফাংশন মেথড, ওই জিনিসটি ইউজ করে আমরা অনেক কাজ করতে, ডাটাগুলো হচ্ছে বিশাল বড় ডাটা সেট থাকবে, ওইগুলো হচ্ছে সামারাইজ করতে পারি খুব ইজিলি আর কি। মানে ডাটা অ্যানালাইসিস বা হচ্ছে ইডিএ যখন করতে যাবেন তখন হচ্ছে অনেক কিছুই লাগবে আর কি, ডাটা সেট বোঝার জন্য হচ্ছে ইডিএ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো ওই ক্ষেত্রে গ্রুপ বাইটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো গ্রুপ বাইয়ের ক্ষেত্রে আমরা এখন দেখি, আমরা চাইলে হচ্ছে এটা তো আছে, আমরা আগে হচ্ছে চাইলে কফি ডাটা সেট যেটা ছিল ওটাতে গ্রুপ বাই করতে পারি। ওই ক্ষেত্রে গ্রুপ বাই করার ক্ষেত্রে মেইন যে আটা আছে আমি একটু দেখাই, ধরেন হচ্ছে কফি ডট গ্রুপ বাই। আমাদের যে ডাটা সেট ছিল কফি ডট গ্রুপ বাই, ওইটা হচ্ছে দিলে আমাদের হচ্ছে কফির যে আসছিল এটা একটু দেখে আসি আবার। কফি টাইপ আছে, ওইটা দিয়ে আমরা গ্রুপ করবো আর কি। দেখবেন গ্রুপ কীভাবে করি, রান করে দেখলে বুঝতে পারবেন।
এটা রান করি, এই যে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে আর কি। তো আমি হচ্ছে একটা ভেরিয়েবল রাখি, এতেই রাখি। আমি যদি একই আছে এটা রান দেখতে চাই তাহলে দেখতে পারবো এইভাবে। আচ্ছা, এটা প্রিন্ট করে দেখি কি আসে। এমন আসতেছে কেন? হোয়াটস রং? কি বলতে পারবেন এটা কোথায় মিস্টেক হয়েছে? কিন্তু এমন আসার কথা না। হ্যালো, ভাই, এমন আসার কথা না। আচ্ছা, গ্রুপ বাই তো মেবি এই টাইপেরই কিছু প্রিন্ট হয় যতটুকু দেখছিলাম। প্রিন্ট করলে প্রিন্ট এটা করলে কথা। আচ্ছা, আমি মানে এটা এটা ছাড়াও আসার কথা। এখন দেখি অন্য একটা জিনিস, ওইটা দিয়ে আসে কিনা তাহলে বুঝবো। ঠিক আছে, ইউনিটস। এটাই যে ছিল আমাদের, দেখি এখন আসে কিনা। আসতেছে কেন? প্রিন্ট করেন, প্রিন্ট এ দেন। দেখি এখন প্রিন্টে দিয়ে কি আসে। নো, এমনই আসতেছে। আই ডোন্ট নো হোয়াই। মন তো আসার কথা না। হ্যাঁ, আমি তো দেখলাম যে গ্রুপ বাই এমন হয় না। আচ্ছা, আরেক মিনিট আমি দেখি। আমরা যে ডাটা সেট বানাইছি ওইটা দিয়ে করা ট্রাই করি, নতুনটা এটা। ডাটা সেটের নাম কি? ডিএফ, ডিএফ ডট গ্রুপ বাই। আচ্ছা, এখন দেখি কি আসে। আচ্ছা, এখন কাজ করছে আর কি। আমার মনে হয় ওই জিনিসটা হচ্ছে সাম বা হচ্ছে ওই মেথডগুলো কল করলে আসে আর কি। এই যে ডাটা সেট আমরা একটা ক্রিয়েট করি। ভাই, গ্রুপ বাই অবজেক্ট কে প্রিন্ট করলে তো ভাই এই টাইপই আসে, মানে ও হচ্ছে এভাবে ইয়া দেয় যে একটা গ্রুপ বাই অবজেক্ট ক্রিয়েট হয়েছে, তো ওইটার উপরে বাকি কাজ করতে হয় যতটুকু আমি লাস্ট কাজ হ্যাঁ হ্যাঁ, করছিলাম আর ওই কি, রকমই আর দেখছিলাম। কি। আচ্ছা, আমি সামটা একটু কেটে দেখি আসে কিনা। না, সাম কাটলে মনে হয় আসবে না। ফাংশন গুলা কাটলে ফাংশন গুলা দিয়ে হচ্ছে আসে আর কি, আর এইভাবে নর্মালি আসে এভাবে না। দিলে আসে না আর কি। হ্যাঁ, সাম দিলে হচ্ছে আসবে, মানে হচ্ছে আমাদের। আচ্ছা, তার মানে ভাইয়া আমাদের ওই ইয়াটা গ্রুপ বাই করার পরে আমাদের অন্য কোনো যে কোনো কাজ করতে চাইলে সেটা অ্যাপ্লাই করতে হবে গ্রুপের উপরে, তারপরে আমরা সেটা দেখতে পাবো, এই তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো হচ্ছে আমরা আমরা ডাটা সেট যেটা বানাইলাম ওইটা হচ্ছে কাস্টমার আইডি, অর্ডার আইডি, কাস্টমার আইডি, কাস্টমার, তারপরে রিজন, মানে একটা র্যান্ডম ডাটা সেট বানানো হয়েছে আর কি, জাস্ট ডামি ডাটা সেট। ওইটার উপর আমরা গ্রুপ বাই করতে পারি। গ্রুপ বাই করলে হচ্ছে আমাদের রিজিয়ন যেমন আছে, রিজিয়ন, রিজিয়ন হচ্ছে সাউথ। ধরুন হচ্ছে রিজিয়ন আছে কয়টা আমাদের? ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট, 4টা গ্রুপ হয়ে যায়। মানে যত ধরনের ইউনিক ভ্যালু থাকবে সবগুলো মিলে গ্রুপ হয়ে যাবে। মানে আমি যেহেতু রিজিয়ন বেসড গ্রুপ বাই করছি, তো হচ্ছে যতগুলো সাউথ আছে সবগুলো হচ্ছে রো নিয়ে একসাথে গ্রুপ হয়ে যাবে, যতগুলো নর্থ আছে একসাথে হয়ে যাবে, অ্যাস অ্যান্ড সো অন, এইভাবে হয়ে যাবে আর কি। তো তারপর হচ্ছে আমরা চাইলে হচ্ছে একটা সাম দেখতে পারি। আমরা হচ্ছে এখন দেখা যাবে আমরা গ্রুপ বাই করতে পারি কাস্টমার দিয়ে, করা যায়। তো আমি যদি লিখি যে গ্রুপ বাই কাস্টমার, টোটাল প্রাইস আমরা কত দেখতে চাই। আমাদের কাস্টমার হচ্ছে 4জনই আর কি। আমি কাস্টমার দিয়ে না দেখি, নাম তো আর বেশি দেওয়া যায় না, আমরা হচ্ছে ক্যাটাগরি দিয়ে দেখি, তাহলে হচ্ছে আমাদের জিনিসটা সুবিধা হয় বেশি।
ক্যাটাগরি আছে ওইটা আমরা বুঝতে পারবো। এটা আসলে অনেক পাওয়ারফুল একটা জিনিস, সিকুয়েল কোয়েরির মধ্যে খুব ভালো কাজে দেয় এটা। তো হচ্ছে আমরা যখন ক্যাটাগরি দেখবো, এই যে ক্যাটাগরি হচ্ছে দুইটাই আছে, ইলেকট্রনিক্স আর হচ্ছে অ্যাক্সেসরিজ আর কি। তো এগুলোর ক্ষেত্রে আমাদের টোটাল প্রাইস হচ্ছে এত দেখাচ্ছে, একটা প্রাইস আছে। তো আমার ইচ্ছে হলো আমি টোটাল প্রাইস দেখবো না, আমি হচ্ছে কোয়ান্টিটি দেখতে চাই। তো টোটাল কোয়ান্টিটি কত হবে, সাম, ধরো হচ্ছে আমি কোয়ান্টিটি কলমটা, এই যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি দেখতে চাইলে হচ্ছে আমি যদি রান করি, মোট হচ্ছে অ্যাক্সেসরি আছে হচ্ছে 152টি, মানে 152, আর হচ্ছে ইলেকট্রনিক্স 100। এবার হচ্ছে আমি গ্রুপ বাই ফাংশন ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো করতে পারি। আবার হচ্ছে আমি দেখতে পারি আবার এখানে কাউন্ট আরেকটা জিনিস আছে, মানে অর্ডার আরেকটা লাস্ট দেখে ফেলি আমরা, হচ্ছে ওইটা অর্ডার আর কি। প্রোডাক্ট দিয়ে গ্রুপ বাই করি আমরা, ডিএফ ডট গ্রুপ বাই প্রোডাক্ট। এখন হচ্ছে আমরা যদি প্রোডাক্টকে আমরা অর্ডার আইডি দিয়ে করতে পারি, লিখি অর্ডার, অর্ডার আইডি চলে আসছে। আমরা এখন কাউন্টও ইউজ করতে পারি। তো আমরা দেখবো কতটা অর্ডার আছে। এই যে ল্যাপটপ প্রোডাক্ট আছে, ল্যাপটপের অর্ডার আইডি আছে হচ্ছে 25টা, মনিটর আছে 26টা, ফোনের 28টা, ট্যাবলেটের 21টা আর কি। তো আমরা এইভাবে হচ্ছে ভিন্ন ধরনের আমাদের ইউজ কেস অনুযায়ী ভিন্ন ধরনের আমরা কুইরি করতে পারি আর কি। এটা গেল হচ্ছে এটা। আমরা একটা চাইলে হচ্ছে মাল্টিপল কলাম নিয়েও গ্রুপ বাই করতে পারি। এই হচ্ছে জিনিস। তো আমি হচ্ছে আর ইনডেপথে না যাই, ক্লাসের লেন্থ পড়ে গেছে আমার, নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে। নেক্সট দিন হচ্ছে আমরা একটা প্রজেক্ট দেখবো আর কি, বা হচ্ছে ইডিএ টাইপ একটা প্রজেক্ট, ওইটা হচ্ছে আমরা পান্ডাস ইউজ করে মোটামুটি হচ্ছে একটা প্রজেক্ট দাঁড়ানো করার চেষ্টা করবো। দেন হচ্ছে আমাদের এমএল অ্যালগরিদম ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারে।